তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমাদের গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং যাদের তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান এয়ারফোর্স গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর কোনো রকম কিন্তু তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল কিংবা মেডিকেল টেস্ট কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে একটি মাত্র রিটেন এক্সাম অর্থাৎ পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন সেই কিন্তু সিলেকশনটি কিন্তু করানো হবে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের এখানে কোশ্চেন থাকবে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমাদের নিয়োগ করা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের এখানে বলা হয়েছে 02/2026 এবং দেখো সবার নিচে তোমাদের এখানে বাঁদিকে বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে এক নম্বরতে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য রিক্রুটমেন্ট অফ ফলোয়িং গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট অ্যাট এখানে বলা হয়েছে এয়ারফোর্স স্টেশন ইউনিট। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টের জন্য। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে MTS পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটাল 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইউআরদের জন্য 3টি ভ্যাকেন্সি, ওবিসির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি এবং তোমাদের এখানে EWSদের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে কিন্তু তোমাদের এখানে যে বয়স সে বয়সের কথা বলা হয়েছে অর্থাৎ এজ লিমিটের কথা বলা হয়েছে। তো তোমাদের মিনিমাম বয়স যাদের এখানে 18 বছর রয়েছে এবং যাদের ম্যাক্সিমাম যাদের এখানে 25 বছর রয়েছে। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা SC ST রয়েছে তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত যে বয়সের ছাড় সেই কিন্তু বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে MTS পোস্টে আবেদন করবে তো তাদের জন্য লেভেল 1-এর কিন্তু বেতন দেওয়া হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের শুধুমাত্র এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা সকলে জানো ডিজাইরেবল কোয়ালিফিকেশন কিন্তু না থাকলেও চলবে, তোমরা সকলে জানো। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর মুড অফ সিলেকশন যে তোমাদের এখানে আবেদন করার পর সিলেকশনটি কয়টি ধাপে করানো হবে। তো প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে অল অ্যাপ্লিকেশনস উইল বি স্ক্রুটনিস ইন টার্ম অফ এজ লিমিট মিনিমাম কোয়ালিফিকেশন ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেট। তো তোমাদের কিন্তু এখানে সাব বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে সিলেকশনটি কিভাবে করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে। অফলাইন মোডে আবেদন করার পর তোমাদের ফর্মটা কিন্তু স্ক্রুটনি করা হবে। তো স্ক্রুটনি কিভাবে করানো হবে এখানে বলা হচ্ছে এজ লিমিট মিনিমাম কোয়ালিফিকেশন এবং তোমাদের ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেটের উপরে তোমাদের কিন্তু ফর্মটি স্ক্রুটনি করা হবে। যেরকম ধরে নাও তোমাদের কিন্তু এখানে মিনিমাম 18 বছর চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম 25 বছর চাওয়া হয়েছে। তো দেখো এখানে যাদের এখানে 18 বছর হয়নি তারাও আবেদন করে দিয়েছে, অথবা যাদের এখানে ম্যাক্সিমাম 25 বছর বয়স চাওয়া হয়েছে এবং যাদের এখানে 25 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে তারাও তোমরা এখানে আবেদন করে দিয়েছো। তো সেই হিসেবে তোমাদের কিন্তু এজ লিমিট তোমাদের চেক করে তোমাদের ফর্মটা কিন্তু বাতিল করা হবে এবং তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু এখানে 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে মাধ্যমিক পাস করা নেই তারাও তোমরা যারা এখানে আবেদন করেছো তো তাদের কিন্তু ফর্মটি কিন্তু বাতিল করা হবে। এবং ডকুমেন্ট, তো ডকুমেন্ট যারা তোমরা ভুলভাবে পাঠিয়েছো যে ডকুমেন্ট দরকার সেই ডকুমেন্ট দেখা গেল কেউ পাঠালে না, তো সেই হিসেবে তোমাদের কিন্তু ফর্মটি রিজেক্ট করা হবে। এবং এখানে সার্টিফিকেট, তো তোমাদের যে সার্টিফিকেট চাওয়া হয়েছে যেরকম মাধ্যমিক পাস করলে তোমাদের কিন্তু মাধ্যমিক পাসের কিন্তু সার্টিফিকেট পাঠাতে হবে জেরক্স করা। তো এইভাবে কিন্তু তোমাদের এজ লিমিট মিনিমাম কোয়ালিফিকেশন এবং তোমাদের ডকুমেন্ট এবং সার্টিফিকেটের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু স্ক্রুটনি করা হবে। তো স্ক্রুটনি করার পর যারা তোমরা এলিজিবল থাকবে অর্থাৎ যাদের ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে তো তাদের কিন্তু তোমাদের কল লেটার কিন্তু ইস্যু করা হবে রিটেন টেস্টের জন্য। এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে দি এলিজিবল ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর রিটেন টেস্ট। তো যারা তোমরা এখানে এলিজিবল ক্যান্ডিডেট থাকবে তো তাদের কিন্তু তোমাদের অ্যাপিয়ার করা হবে রিটেন টেস্টের জন্য। তো রিটেন টেস্ট যে তোমাদের নেওয়া হবে এখানে বলা হয়েছে দি রিটেন টেস্ট উইল বি বেস অন
মিনিমাম এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমাদের এখানে মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু মাধ্যমিকের লেভেল অনুযায়ী কিন্তু এক্সামের যে কোশ্চেন সেই কিন্তু এক্সামের কোশ্চেন থাকবে। এরপর নিজেও তোমাদের এখানে বলা হয়েছে সিলেবাস ফর রিটেন এক্সাম। তো তোমাদের রিটেন এক্সামের যে সিলেবাস সেই সিলেবাস বলা হয়েছে। তো তোমাদের 1 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের কোশ্চেন থাকবে। 2 নম্বর সাবজেক্ট বলা হয়েছে ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের কোশ্চেন থাকবে এবং 3 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইংলিশ থেকে তোমাদের কোশ্চেন থাকবে এবং 4 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। তো এই 4টি সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের যে এক্সামের কোশ্চেন সেগুলো এক্সামের কোশ্চেন থাকবে এবং নিচে এখানে বলা হয়েছে দি কোশ্চেন কাম আনসার পেপার উইল বি এখানে তোমাদের ইংলিশ অ্যান্ড হিন্দি। তো তোমরা কিন্তু ইংলিশ এবং হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে কিন্তু এক্সাম দিতে পারবে তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে দি সিলেকশন অফ দি ক্যান্ডিডেট উইল বি পিওরলি বেসড অন দি রিটেন টেস্ট অনলি। তো তোমাদের কিন্তু অনলি রিটেন টেস্টের নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে এবং যারা তোমার শর্ট লিস্টেড হবে অর্থাৎ এখানে বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট আর টু ব্রিং এখানে বলা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট কপি অফ অ্যানেক্সার অ্যাটাচড উইথ এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাট দি টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান। তো যারা তোমরা শর্ট লিস্টেড হবে অর্থাৎ রিটেন এক্সামের পর যারা তোমরা শর্ট লিস্টেড হবে তো তাদের কিন্তু তোমাদের ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করানো হবে। তো এই কয়টি ধাপে তোমাদেরকে সিলেকশন করানো হবে অর্থাৎ প্রথমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে অফলাইন মোডে। আবেদন করার পর তোমাদের ফর্মটা কিন্তু স্ক্রুটনি করা হবে। স্ক্রুটনি করার পর তোমাদের কিন্তু রিটেন এক্সামের জন্য অ্যাপিয়ার করা হবে। যারা তোমরা রিটেন এক্সামের জন্য সিলেক্ট হবে তো তাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম দেওয়ার পর যারা তোমরা রিটেন এক্সাম পাস করবে তো তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তারপর কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সামের নাম্বার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু একটি ফাইনাল যে মেরিট লিস্ট সেই কিন্তু ফাইনাল কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। এরপর সবার নিচে তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে। তো আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যেদিন থেকে আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে 30 দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে বলা আছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই কিন্তু তোমাদের অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু ডান দিকে যে অফলাইন ফর্ম সেই কিন্তু অফলাইন ফর্মের ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অফলাইন ফর্মটি কিন্তু তোমাদের বের করে নিতে হবে অথবা তোমরা কিন্তু চাইলে MS ওয়ার্ডে টাইপ করে এই ফরম্যাটে তোমাকে টাইপ করে কিন্তু আবেদন ফর্মটা কিন্তু বের করে নিতে পারবে অথবা কিন্তু আমি তোমাদের এই ফর্মটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। তো সেখানে কিন্তু আমি তোমাদের এই যে অফলাইন ফর্মটি সেটা কিন্তু দিয়ে রাখবো। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এই যে অফলাইন ফর্মটি তো এই অফলাইন ফর্মটি ফিল আপ করতে হবে। সবার উপরে তোমাদের কিন্তু MTS যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম ফিল আপ করতে হবে। এরপর তোমরা কারা আবেদন করছো তো অ্যাপ্লিক্যান্টের নাম ফিল আপ করতে হবে, ফাদার্স নেম ফিল আপ করতে হবে, ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে এবং ডান দিকে তোমাদের এখানে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো লাগাতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস ফিল করার পর তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো দেখো বাদ দিকে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু অবশ্যই এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এখানে বলা হয়েছে কমান্ডেন্ট IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স এখানে বলা হয়েছে ভিমানাপুরা পোস্ট এখানে বেঙ্গালুরু। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে। যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের ফর্মটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।